Good morning, viewers. On behalf of Sharada Online Portal Classes, I welcome you all. Today, I am going to discuss a very important as well as interesting topic of English grammar, and the topic is zero determiner or zero article. Now, before I go to the main topic, I would like to say just a few words about the articles. I know it well that you have already formed a very good idea about the articles. Now, if I ask you what is an article, you will instantly reply that an article is a sort of adjective which refers to or points out a noun. An article is always combined with a noun or a noun phrase. Now, the zero determiner is just the opposite. By zero determiner or zero article, we refer to an occasion in our speech or in our writing where a noun or a noun phrase is not preceded by any article. যেরকম আর্টিকেল ব্যবহার করার কিছু নিয়ম আছে, ঠিক সেরকমই আর্টিকেল কোথায় ব্যবহার করব না সেটারও কিন্তু কিছু নিয়ম আছে। তাহলে আজকে আমরা একে একে ওই নিয়মগুলি দেখে নেব যে কখন কোন পরিস্থিতিতে আমরা আর্টিকেল ব্যবহার করব না। তো আমাদের প্রথম পয়েন্ট, আর্টিকেল ইজ নট ইউজড বিফোর এ প্রপার নাউন। প্রপার নাউনের আগে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করি না। প্রপার নাউন তো নিশ্চয়ই সবার জানা আছে, কোনো জায়গার নাম, কোনো মানুষের নাম, কোনো জিনিসের নাম, এগুলি প্রপার নাউন হয়। তো প্রপার নাউনের নামের আগে কোনো আর্টিকেল হয় না। যেমন আমরা বলি দিস পয়েম ইজ রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রপার নাউন, তো আমরা কোনো আর্টিকেল ব্যবহার করলাম না। বা আমরা বলতে পারি শিলং ইজ দ্য ক্যাপিটাল অফ মেঘালয়া। এখানে শিলং বা মেঘালয়া দুটো জায়গার নাম, তো তার আগে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করছি না। কিন্তু এখানেও একটা ব্যতিক্রম রয়েছে, এক্সেপশন রয়েছে। যেমন আমরা যদি দুজন বিখ্যাত মানুষের তুলনা করি, তাহলে দ্বিতীয় জনের নামের আগে কিন্তু কোনো আর্টিকেল বসে না। যেমন আমরা যদি বলি সুকান্ত ইজ দ্য শেলি অফ ইন্ডিয়া, তাহলে সুকান্তকে আমরা তুলনা করছি এখানে শেলির সঙ্গে, এবং শেলির আগে কিন্তু কোনো আর্টিকেল বসছে না। আবার আমরা বলতে পারি একই রকমভাবে মুম্বাই ইজ দ্য ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, তাহলে এখানে মুম্বাইকে ম্যানচেস্টারের সঙ্গে তুলনা করা হচ্ছে, তাহলে ম্যানচেস্টারের আগে কিন্তু দ্য আর্টিকেলটা বসছে। আরেকটা এক্সেপশন আছে, আমরা কোনো স্ট্রেঞ্জারের জন্য কিন্তু ইনডেফিনিট আর্টিকেল এ বা এন ব্যবহার করি। একটা উদাহরণ দিয়ে বলছি, মনে করো তোমার বাবা ঘরে ব্যস্ত আছেন এবং একজন লোক এসেছেন তোমার বাবার সঙ্গে কথা বলতে। তো তুমি জেনে নিলে যে ওনার নাম হচ্ছে দীপক বিশ্বাস। তো তুমি বাবাকে গিয়ে কি বলবে? তুমি বলবে এ দীপক বিশ্বাস হ্যাজ কাম টু সি ইউ। ওনার নাম যদি আমির হোসেন হতো, তুমি বলতে অ্যান আমির হোসেন হ্যাজ কাম টু সি ইউ। তাহলে এনি অর্থে বা যে কোনো একজন বা কোনো আগন্তুক স্ট্রেঞ্জার যাকে আমরা চিনি না, তার জন্য কিন্তু আমরা এ বা এন এই ইনডেফিনিট আর্টিকেলগুলো ব্যবহার করি। আরও একটা ব্যতিক্রম আছে, মনে করো কোনো একজন সাধারণ মানুষের মধ্যে তুমি কোনো অসাধারণ লোকের কিছু সামঞ্জস্য খুঁজে পেলে। ধরো কেউ খুব ভালো কবিতা লিখছে, তোমার মনে হলো যে ওর মধ্যে মিল্টনের কিছু বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, তোমার মনে হচ্ছে এরকম। তখন তুমি কি বলবে? আই থিঙ্ক ইউ আর এ মিল্টন। তাহলে সাধারণ মানুষের সঙ্গে যখন আমরা কোনো বিখ্যাত মানুষের তুলনা করি, তখন সেই বিখ্যাত মানুষটির নামের আগে কিন্তু আর্টিকেল হয়, ইনডেফিনিট আর্টিকেল। যদি তার নাম ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে এন বলবো, যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে এ বলবো। আমাদের দ্বিতীয় পয়েন্ট, আর্টিকেল ইজ নট ইউজড বিফোর এ কমন নাউন ইউজড ইন ইটস ওয়াইডেস্ট সেন্স। অর্থাৎ কোনো কমন নাউন যদি সিঙ্গুলার ফর্মে থাকে এবং সেটা দিয়ে যদি একই শ্রেণীর সবাইকে বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোনো আর্টিকেল ব্যবহার হয় না। যেমন ধরো ম্যান ইজ মর্টাল, তাহলে ম্যান শব্দটা একটা সিঙ্গুলার ফর্ম আছে, কিন্তু এখানে ম্যান বলতে কোনো একজন মানুষকে কিন্তু বোঝানো হচ্ছে না। এখানে ম্যান বলতে সম্পূর্ণ মানব জাতির কথাই বোঝানো হচ্ছে, সেই জন্য এখানে কোনো আর্টিকেল ব্যবহার হয়নি। একই রকমভাবে যদি কোনো কমন নাউন প্লুরাল ফর্মে থাকে কিন্তু সেটা দিয়ে একই শ্রেণীর সবাইকে বোঝায়, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু কোনো আর্টিকেল ব্যবহার হয় না। যেমন কার্স আর ভেরি কস্টলি নাওয়াডেজ। তো এখানে কার্স বলতে আমি নির্দিষ্ট কোনো গাড়িকে তো নিশ্চয়ই বোঝানি, সব গাড়ির কথাই বলছি, ওই জন্য এখানে কিন্তু কোনো
আর্টিকেল ব্যবহার হলো না। এবার আমি যাচ্ছি আমাদের নেক্সট পয়েন্টে। আর্টিকেল ইজ নট ইউজড বিফোর এনি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে কোনো দোষ, গুণ, অনুভূতি এগুলোর কথাই আমরা বুঝি। তো এইগুলোর আগে কিন্তু কোনো রকম আর্টিকেল ব্যবহার হয় না। যেমন কাইন্ডনেস ইজ আ গ্রেট ভার্চু, অথবা চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তো চ্যারিটি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কাইন্ডনেস একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলোর আগে আমরা কিন্তু কোনো আর্টিকেল ব্যবহার করছি না। নেক্সট পয়েন্ট, নো আর্টিকেল ইজ ইউজড বিফোর ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড কালার্স। কোনো ভাষার আগে বা কোনো রঙের আগে, রঙের নামের আগে কোনো আর্টিকেল বসে না। যেমন ব্লু ইজ মাই ফেভারিট কালার। তো ব্লু এর আগে কোনো আর্টিকেলের দরকার নেই। ভাষার আগেও কোনো আর্টিকেলের দরকার নেই। রাশিয়ান ইজ মাই ফেভারিট ল্যাঙ্গুয়েজ, রাশিয়ানের আগেও কোনো রকম আর্টিকেল আমরা বসালাম না। নেক্সট পয়েন্ট, নো আর্টিকেল ইজ ইউজড বিফোর এনি একাডেমিক সাবজেক্ট। কোনো একাডেমিক সাবজেক্টের আগেও আর্টিকেলের দরকার নেই। যেমন সুমিত লাভস টু রিড হিস্ট্রি বাট হি হেটস ম্যাথমেটিক্স। তো এখানে ম্যাথমেটিক্স এবং হিস্ট্রি দুটোই একাডেমিক সাবজেক্ট ছিল এবং এর কোনোটার আগে কিন্তু আর্টিকেল বসেনি। নেক্সট পয়েন্ট, নো আর্টিকেল ইজ ইউজড বিফোর দ্য নেমস অফ গেমস অ্যান্ড স্পোর্টস। যদি একটা জেনারেল অর্থে আমরা কোনো গেমস বা স্পোর্টসের কথা বলি, সেখানেও কিন্তু আর্টিকেলের কোনো দরকার পড়ে না। যেমন ফুটবল ইজ মাই ফেভারিট গেম, এখানে ফুটবলের আগে কোনো আর্টিকেল বসানোর দরকার নেই। নেক্সট পয়েন্ট, নো আর্টিকেল ইজ ইউজড বিফোর নেমস অফ রেগুলার মিলস। যেমন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। দিনের বিভিন্ন সময় আমরা যে খাবারগুলো খাই সেগুলোর আলাদা আলাদা নাম রয়েছে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। এইগুলো যদি আমরা স্পেসিফিক অর্থে না বলি তাহলে কোনো আর্টিকেল বসানোর দরকার নেই। যেমন ইয়েস্টারডে আই ওয়াজ ইনভাইটেড টু ডিনার, এখানে আমি কোনো স্পেসিফিক ডিনারের কথা বলছি না। কিন্তু যদি সেটা স্পেসিফিক হয় তাহলে অবশ্যই সেখানে আর্টিকেল বসবে। যেমন দ্য ডিনার হ্যাজ বিন প্রিপেয়ার্ড বাই মাই মাদার। এখানে একটা স্পেসিফিক ডিনারের কথা বলছি আমি, যেটা আমার মা তৈরি করেছেন, ওই জন্য ওখানে আমি বললাম দ্য ডিনার। নেক্সট পয়েন্ট, আর্টিকেল ইজ নট ইউজড বিফোর নেমস অফ ডিজিজেস। কোনো অসুখের নামের আগে কোনো আর্টিকেল বসে না। যেমন মাই ফ্রেন্ড ইজ সাফারিং ফ্রম ফিভার, অথবা হি হ্যাজ ডায়েড অফ এইডস। এখানে এইডস একটা অসুখ, ফিভার একটা অসুখ, ডিজিজ, কিন্তু এগুলোর আগে কোনো আর্টিকেল বসানোর দরকার নেই। এবারে আমরা যে পয়েন্টটা ডিসকাস করব সেটা খুবই ইন্টারেস্টিং, আশা করি সবার ভালো লাগবে। Article cannot be used before the names of public institutions like church, school, university, hospital, etc. etc. এখানে কিন্তু একটা টুইস্ট আছে। টুইস্টটা কি, যে পাবলিক ইনস্টিটিউশনগুলোর নাম আমি বললাম সেগুলো যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, যে কাজের জন্য তৈরি হয়েছিল, সেই কাজের জন্য বা সেই উদ্দেশ্য নিয়ে যদি কেউ সেখানে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা আর্টিকেলটাকে অমিট করব। যেমন দ্য ম্যান হ্যাজ গন টু চার্চ, এখানে লোকটি চার্চে গেছে, ওখানে যাওয়ার জন্যই গেছে। ওখানে যে কাজের জন্য যাওয়া হয়, প্রেয়ার করতে যায় মানুষ সাধারণত, ওই কাজে ও সেখানে গেছে, সেই জন্য এখানে কোনো রকম আর্টিকেলের দরকার নেই। কিন্তু আমি যদি এটা বলি দ্য ম্যান হ্যাজ গন টু দ্য চার্চ অ্যান্ড ফ্রম দেয়ার হি টুক আ ট্যাক্সি, তাহলে কিন্তু এখানে আমি দ্য চার্চ বলবো, কারণ লোকটি যেখানে গেছে সেখানে সে গেছে ট্যাক্সি ধরার জন্য। ওইখানে একটা চার্চের বিল্ডিং রয়েছে, কিন্তু সে চার্চে যাওয়ার উদ্দেশ্যে যায়নি, সে গেছে ট্যাক্সি ধরার উদ্দেশ্য নিয়ে, অন্য উদ্দেশ্যে গেছে। তাই এখানে আমি বলবো দ্য ম্যান হ্যাজ গন টু দ্য চার্চ অ্যান্ড ফ্রম দেয়ার হি টুক এ ট্যাক্সি। আমাদের নেক্সট পয়েন্ট, article is not used before nouns which are plural in their meanings though singular in form. অর্থাৎ কোনো কোনো নাউন এরকম আছে যাদের চেহারাটা সিঙ্গুলারের মতো কিন্তু অর্থটা হচ্ছে প্লুরাল। যেমন ফার্নিচার, ক্যাটল, জেন্ট্রি, অ্যাডভাইস, ইনফরমেশন। এই যে নাউনগুলো রয়েছে এর আগে কিন্তু কোনো রকম আর্টিকেল ব্যবহার হয় না। যেমন আই লাভ দ্য সিনারি অফ সিকিম অর মাই ফ্রেন্ড অলওয়েজ গিভস মি গুড অ্যাডভাইস। এই নাউনগুলোর আগে কিন্তু কোনো রকমের আর্টিকেল, ডেফিনিট বা ইনডেফিনিট, কোনোটাই কিন্তু ব্যবহার হয় না। নেক্সট পয়েন্ট,
নো আর্টিকেল ইজ রিকোয়ার্ড বিফোর দ্য নেম অফ সিজন। কোনো সিজন বা ঋতুর নামের আগে কোনো আর্টিকেল বসে না। যেমন স্প্রিং ইজ দ্য কুইন অফ সিজনস, অথবা ইফ উইন্টার ইজ দেয়ার ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। এখানে এই যে সিজনগুলোর নাম বললাম, এর কোনোটার আগে কিন্তু কোনো রকমের আর্টিকেল বসলো না। নেক্সট পয়েন্ট, আর্টিকেল ইজ omitted with years। কোনো বছরের উল্লেখ যখন আমরা করি তার আগে কোনো রকমের আর্টিকেল বসে না। যেমন ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্স ইন 1947, এখানে 1947 একটা ইয়ার, তার আগে কোনো রকম আর্টিকেলের কোনো দরকার নেই। আমাদের নেক্সট পয়েন্ট, আর্টিকেল ইজ omitted with names of profession। কোনো পেশা বা প্রফেশনের কথা যখন আমরা বলি সেখানেও কিন্তু কোনো আর্টিকেল ব্যবহার হয় না। যেমন টিচিং ইজ আ নোবেল প্রফেশন বা ইঞ্জিনিয়ারিং ইজ এ ইউজফুল ক্যারিয়ার। তো এখানে ইঞ্জিনিয়ারিং বা টিচিং এগুলো প্রফেশনের নাম, পেশার নাম, এগুলোর আগে কোনো রকম আর্টিকেল ব্যবহার হয় না। নেক্সট পয়েন্ট, ইফ দেয়ার ইজ অ্যান ইংলিশ এক্সপ্রেশন বিগিনিং উইথ নাউন প্লাস নাম্বার উই ডোন্ট ইউজ দ্য আর্টিকেল দ্য বিফোর দ্য নাউন। অর্থাৎ আমাদের কোনো ইংরেজি সেন্টেন্সে যদি এমন হয় যে প্রথমে নাউন রয়েছে, নাউনের পাশে কোনো নাম্বার রয়েছে, তাহলে সেই নাউনের আগে কিন্তু কোনো রকমের আর্টিকেল বসবে না। যেমন আওয়ার ট্রেন লিভস ফ্রম প্ল্যাটফর্ম 8, এখানে প্ল্যাটফর্ম একটা নাউন, 8 একটা নাম্বার, তো সেই জন্য এখানে প্ল্যাটফর্মের আগে কোনো আর্টিকেলের দরকার নেই। ওপেন ইউর বুক অ্যাট পেজ 20, পেজ এখানে একটা নাউন, 20 একটা নাম্বার, তাহলে পেজের আগে আমাদের কোনো আর্টিকেলের দরকার নেই। হি ইজ স্টেইং অ্যাট রুম 25, রুম এখানে নাউন, 25 নাম্বার, তাহলে রুমের আগে আমাদের কোনো আর্টিকেলের দরকার নেই। নেক্সট পয়েন্ট, জিরো আর্টিকেল ইজ ইউজড উইথ দ্য প্রি-কোয়ালিফাইড কাউন্ট নাউন্স ইন দ্য প্লুরাল নাম্বার। অর্থাৎ নাউন যদি প্লুরাল হয় এবং তার আগে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেখানে কোনো রকমের আর্টিকেল বসে না। যেমন ইন্ডিয়ান উইমেন আর ফন্ড অফ গুড অর্নামেন্টস, অথবা অ্যারাবিয়ান হর্সেস আর ভেরি স্টার্ডি। এখানে অ্যাডজেক্টিভ বসেছে, প্রথম সেন্টেন্সে বসেছে ইন্ডিয়ান, দ্বিতীয় সেন্টেন্সে বসেছে অ্যারাবিয়ান, এই জন্যে ওই নাউনগুলোর পাশে কোনো রকমের আর্টিকেলের দরকার নেই। আবার এই অ্যাডজেক্টিভগুলো যেগুলো নাউনের আগে ব্যবহার হয়েছে সেগুলো যদি নাউনের আগে না লিখে নাউনের পরে আমরা যদি অফ ফ্রেজ দিয়ে লিখে দিই তাহলেও কিন্তু ডেফিনিট আর্টিকেল দা ব্যবহার হবে। যেমন দ্য উইমেন অফ ইন্ডিয়া আর ফন্ড অফ গোল্ড অর্নামেন্ট, আগের কথাটাই আমরা বললাম, আগে আমরা বলেছিলাম ইন্ডিয়ান উইমেন, ওখানে আমরা কোনো আর্টিকেল নেইনি। যখন আমরা বলছি দ্য উইমেন অফ ইন্ডিয়া তখন কিন্তু দ্য আর্টিকেলটা বসলো, অর্থাৎ অফ ফ্রেজ যদি থাকে পরে তাহলে কিন্তু দ্য এই ডেফিনিট আর্টিকেলটি ব্যবহার হবে। একই রকমভাবে আমরা দেখেছিলাম অ্যারাবিয়ান হর্সেস আর ভেরি স্টাডি, ওখানে আমাদের কোনো আর্টিকেল দরকার হয়নি, কিন্তু যদি আমরা বলি দ্য হর্সেস অফ অ্যারাবিয়া আর ভেরি স্টাডি তখন কিন্তু আমাদের দ্য এই আর্টিকেলটা দরকার পড়বে। আমাদের নেক্সট পয়েন্ট, no article is used before a noun when it is modified by either a possessive adjective or a demonstrative adjective। অর্থাৎ কোনো নাউনের আগে যদি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ থাকে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ তোমরা জানো, দিস, দ্যাট, দিস, দোজ, এই চারটি হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এই চারটি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ যদি থাকে, অথবা পজেসিভ অ্যাডজেক্টিভ যেমন মাই, ইয়র, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার, হুজ, এইগুলোর মধ্যে যে কোনো একটি থাকে তাহলে কিন্তু নাউনের আগে কোনো আর্টিকেল বসবে না। যেমন দিস ইজ মাই ড্রেস, এখানে মাই হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, সেই জন্য এখানে ড্রেস এই যে নাউনটি আছে তার আগে কোনো আর্টিকেল বসার দরকার নেই। নেক্সট, ডু ইউ লাইক দ্যাট পেন, দ্যাট এখানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, সেই জন্য পেন এই নাউনটির আগে অন্য কোনো আর্টিকেল বসানোর দরকার নেই। আমাদের নেক্সট পয়েন্ট, নো আর্টিকেল ইজ ইউজড বিফোর আ নাউন when it is preceded by distributive adjective। তো কোনো আর্টিকেলের দরকার পড়ে না
যদি কোনো নাউনের আগে থাকে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, যেমন ইচ, এভরি, এই যে শব্দগুলো রয়েছে সেগুলি। যেমন এভরি স্টুডেন্ট গট আ প্রাইজ, ইচ ওয়ান উইল গেট ওয়ান চকলেট। এখানে ইচ, এভরি এগুলো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, সেই জন্য এখানে কোনো রকমের আর্টিকেল বসলো না। If the names of places, especially names of important buildings and institutions, consist of two words, first word is the name of a person or a place, we do not use the before the names usually. এটা কি হলো, কোনো জায়গার নামে যদি দুটো শব্দ থাকে, তার মধ্যে প্রথম শব্দটি যদি কোনো জায়গার নাম হয় বা কোনো মানুষের নাম হয়, তাহলে সেই জায়গার নামের আগে কোনো রকমের আর্টিকেল বসে না। যেমন এক্সাম্পল রয়েছে দিল্লি এয়ারপোর্ট, ভিক্টোরিয়া টার্মিনাস, লন্ডন জু, জয়পুর প্যালেস, এটসেট্রা। এখানে কি হয়েছে, যেমন জয়পুর প্যালেস এখানে একটা জায়গার নাম রয়েছে, জয়পুর ওয়ার্ডটা একটা জায়গার নাম, দিল্লি এয়ারপোর্ট, দিল্লি একটা জায়গার নাম, ভিক্টোরিয়া টার্মিনাস, ভিক্টোরিয়া একজন মানুষের নাম। তাহলে এই জায়গাগুলোর নামের ক্ষেত্রে কোনো রকমের আর্টিকেলের দরকার নেই। The word work does not take any article before it, but place of work is preceded by the definite article the. এটাও একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আমাদের জিরো আর্টিকেলের জন্য, যে ওয়ার্ক যদি হয়, শুধুমাত্র ওয়ার্ক শব্দটি যদি ব্যবহার হয় কোনো সেন্টেন্সে, তার আগে আমাদের আর্টিকেল বসাতে হয় না। কিন্তু যদি প্লেস অফ ওয়ার্ক থাকে তাহলে অবশ্যই তার আগে আর্টিকেল বসবে। যেমন শি ইজ অ্যাট ওয়ার্ক, এখানে ওয়ার্ক শব্দটির আগে কোনো রকমের আর্টিকেল বসলো না, কিন্তু শি ইজ ইন দ্য অফিস, অফিস হচ্ছে প্লেস অফ ওয়ার্ক, তার আগে কিন্তু আমাদের ডেফিনিট আর্টিকেল দ্য ব্যবহার হলো। আমাদের পরের পয়েন্ট, ডেফিনিট আর্টিকেল দ্য ইজ omitted when subjects or speakers own town is referred. বক্তা যখন নিজের শহরের কথা কিছু বলেন তখন তার আগে কোনো রকমের আর্টিকেল ব্যবহার হয় না। যেমন উই গো টু টাউন সামটাইমস টু মিট আওয়ার প্যারেন্টস, এখানে বক্তা নিজের শহরের কথা বলছেন, নিজের বাবা মায়ের কথা বলছেন, সেই জন্য এই শহরের আগে কোনো রকমের আর্টিকেলের দরকার পড়ে না। নেচার when means environment do not use any article before it. নেচার বলতে যখন আমরা কোনো প্রকৃতির কথা বোঝাই, আমাদের পরিবেশের কথা বোঝাই, তখন নেচার শব্দটির আগে কোনো রকম আর্টিকেল বসানোর দরকার নেই। যেমন ইফ ইউ ইন্টারফেয়ার উইথ নেচার ইউ উইল সাফার ফর ইট। আমাদের লাস্ট পয়েন্ট, ডেফিনিট আর্টিকেল দ্য ইজ নট ইউজ উইথ টাইম অফ ডে। একটা দিনকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে নিতে পারি, জন, মর্নিং, আফটারনুন, নুনের যে ভাগগুলো রয়েছে, এই ভাগগুলোর আগে কিন্তু কোনো আর্টিকেল বসে না। যেমন আই woke up at dawn বা হি ট্রাভেলস মোস্টলি বাই নাইট। তাহলে দিনের যে বিভিন্ন সময়গুলো রয়েছে তার আগে কখনোই কোনো আর্টিকেল বসে না। So with these words we have come to the last part of our class. Hope all of you have enjoyed it, and in return if you give me some honest feedback I will be very happy. Hope we will meet again. Till then, take care. Goodbye.